This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন কুমোরটুলির ঘটনার কথা আপনি নিশ্চয়ই ভুলে যাননি, কিন্তু কুমোরটুলির পরে এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে কি ঘটেছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলুন দেখব। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। দেখুন আজকে 8টায় আউট রিপোর্টার এক্সক্লুসিভ, এই এক্সক্লুসিভ খবরগুলোর মধ্যে প্রথম খবর কি বললাম যে কল্যাণী এক্সপ্রেসওয়ের ঘটনা। কি ঘটনা? কল্যাণী এক্সপ্রেসওয়ের ভোলার কাছে একটা ট্রলি ব্যাগ, সেই ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধার হলো, গ্রেফতার করা হয়েছে একজনকে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের একটা গাড়ির মধ্যে থেকে ট্রলি ব্যাগ থেকে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কথা বলবো আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, অনন্তর সঙ্গে কথা বলবো। অনন্ত, যে ব্যক্তি মারা গেছেন তার সঙ্গে এই যে অভিযুক্ত দুজন, তাদের কি সম্পর্ক, কেন এই খুন, মানে কারণটা কি এই খুনের পেছনে? দেখো, যে ব্যক্তি মারা গেছে তার নাম হচ্ছে ভাগারাম, তাকে যারা মেরেছে তার নাম হচ্ছে কৃষ্ণরাম এবং করণ সিং। পুলিশ করণ সিংকে গ্রেপ্তার করেছে। এরা রাজস্থানের বাসিন্দা, নাগের বাজারে থাকে। এদের সাথে ব্যবসায়িক লেনদেনের জেরে, শত্রুতার জেরেই খুন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসছে। এই যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু মৃতদেহ ফেলবার চেষ্টা করেছিল। তার আগে যে ক্যাবের ড্রাইভার, সেই চালকের তৎপরতায় কিন্তু ফাঁস হয়ে যায় আসল কথা। এই যে রাস্তা দেখছো, আমি বিশ্বজিৎ সহকর্মী, তাকে বলছি রাস্তাটা দেখাতে। এই রাস্তাটা কিন্তু সোজা কল্যাণী রোড একটা নাগের বাজার দিয়ে এই রাস্তাটা এখানে এসেছে, এবং এখানে এসে কিন্তু যারা এই যে করণ সিং এবং কৃষ্ণরাম, এরা কিন্তু আগে রেকি করে গেছিল। পুলিশ মোবাইলের টাওয়ার দেখে যেটা তারা তদন্ত করে পেয়েছে যে আগে তারা এই জায়গায় ফেলবে বলে রেকি করে গেছিল। এই জায়গাটা হচ্ছে খেপড়ির বিল। এই খেপড়ির বিল রাতের বেলা এখানে নির্জন থাকে, এখানে জঙ্গল, মহিষপোতার ঠিক মোড় এইটা, এবং কুন্ডুবাড়ি ছাড়িয়ে মহিষপোতার এই মোড়, এই মোড়েই এরা জায়গাটা বেছে নিয়েছিল যে মৃতদেহ এখানে তারা ফেলে যাবে। তাহলে মৃতদেহ তাহলে কখন তাহলে এই ভাগারামকে খুন করেছিল? তাহলে ভাগারামকে অনেক আগে দেখা খুন করেছিল। খুন করার পর মৃতদেহ কোথায় ফেলবে তারা এখানে রেকি করে গেছিল। একেবারে পূর্ব পরিকল্পিত। অনেক ধন্যবাদ তোমায় অনন্ত, তুমি নজর রাখো। বুঝতেই পারছেন একেবারে পূর্ব পরিকল্পিত, রেকি করা হচ্ছে আগে, এবং তারপর এই মানে লোকজন নেই, জনবসতি নেই, এরকম জায়গাতে এই দেহটাকে ফেলে দেওয়ার চেষ্টা চলছিল।